হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 15 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম টিচার যখন অ্যানাউন্সমেন্ট করে যে একটা ইম্পর্ট্যান্ট এক্সাম শুরু হতে চলেছে, তখন মিয়াও মিয়াও খুব টেনশনে পড়ে গেছিল। তাই জন্য মিয়াও মিয়াও ওয়াঙ্গি আর শিনের সাথে দেখা করে ওদের সব জানায় যে এইবার মিয়াও মিয়াও কী করবে। তখন শিন অন্য খেয়ালে মেতেছিল, মানে শিন কাইয়ের চিন্তায় উদাস হয়েছিল, কারণ কাই ক্লাসের সব এক্সামে ফার্স্ট হচ্ছে। শিন বলে কাই কত স্মার্ট, এই জন্য দেখে নিও ও ধীরে ধীরে ইউনিভার্সিটিতে ফেমাস হয়ে যাবে। মিয়াও মিয়াও শিনকে বলে তুমি এখন আমার কথা চিন্তা করো, কাইয়ের কথা না। এরপর শিন মিয়াও মিয়াওকে বলে তুমি একটা কাজ করতে পারো, স্কুল টাইমের মতো তুমি 2-3টে ক্লাস ইউনিয়নের থেকে নিয়ে নাও, তোমার হেল্প হয়ে যাবে। এরপর ইউনিয়ন যখন ওদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন শিন ইউনিয়নকে মিয়াও মিয়াওকে পড়ানোর জন্য রিকোয়েস্ট করে, যেটাতে ইউনিয়নও রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা ইউনিয়ন আর মিয়াও মিয়াওকে স্টাডি করতে দেখি, যেখানে আগের মতো ইউনিয়ন মিয়াও মিয়াওকে ইম্পর্টেন্ট নোটসগুলো বোঝাচ্ছিল। এই সুযোগে ওরা দুজনের সাথে একটা ভালো টাইম স্পেন্ড করছিল। এরপর শিন মিয়াও মিয়াওকে কল করে জানতে চায় কী চলছে। শিন বলে দেখলে আমি আরও একবার তোমার ক্রাশের সাথে ক্লাস ফিক্সড করিয়ে দিলাম। যেটা শুনে মিয়াও মিয়াও শিনকে থ্যাঙ্কস জানায়। শিন যখন একা যাচ্ছিল, তখন শিন ফিল করে যে কেউ একজন শিনকে ফলো করছে। এই জন্য শিন দৌড়াতে থাকে আর মিয়াও মিয়াওকে বলেও মিয়াও মিয়াওয়ের সাথে পরে কথা বলবে। শিন বুঝতে পারছিল না ও কোথায় লুকাবে। এরপর একটা হল রুম খোলা পেয়ে শিন ওই রুমে ঢুকে পড়ে এবং একটা জায়গায় লুকিয়ে পড়ে। দেন শিন কাইকে কল করে বলে আমি খুব বিপদে আছি, প্লিজ আমাকে হেল্প করো, আমার মনে হচ্ছে কেউ আছে যে আমাকে ফলো করছে। কাইয়ের মনে হয় শিন কাইকে জ্বালাতন করার জন্য মিথ্যে কথা বলছে, তাই ও কল কাট করে দেয়। এইদিকে শিন খুবই চিন্তায় পড়ে যায়, তাই ও ইউনিয়নকে কল করে। এদিকে কাই কিছুক্ষণ পর রিয়েলাইজ করে যে শিন সত্যি কি বিপদে পড়েছে, তাই আমাকে কল করলো। এই জন্য কাই আর বেশি দেরি না করে রুমের বাইরে চলে আসে এবং শিনকে কল করতে থাকে, বাট কল কিছুতেই লাগে না, বিকজ শিনের ফোন সুইচ অফ হয়ে গেছে। এরপর আমরা ইউনিয়নকে দেখি, ইউনিয়ন কাইকে দেখে বলে তুমিও কি শিনের কল পেয়েছো? এরপর ওরা আর কথা না বাড়িয়ে শিনকে খুঁজতে শুরু করে। ওরা সেই জায়গাতে চলে এসেছে যেখানে শিন ওদের আসতে বলেছিল, কিন্তু ওরা কেউ শিনকে ওখানে দেখতে পায় না, যার জন্য ওদের শিনের জন্য চিন্তা হতে থাকে। এইদিকে শিনকে দেখি ওর অবস্থা ভয়তে খুব খারাপ হয়ে গেছিল। ও বুঝতেই পারছিল না যে ওর এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত কিনা। এরপর শিন দেখে যে কেউ হল রুমের ডোর ওপেন করার চেষ্টা করছে, যেটা দেখে শিন আরও ঘাবড়ে যায়। এরপর শিন যখন বুঝতে পারে কাই ওকে ডাকছে, তখন শিন এসে ডোর ওপেন করে এবং কাঁদতে কাঁদতে কাইকে হাগ করে নেয়। শিন কাইকে বলে তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাও না, তুমি এখানে আসতে এত লেট কেন করলে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যেটা শুনে কাইও শিনের জন্য ইমোশনাল হয়ে যায়, এরপর শিনকে হাগ করে নেয়। এর পরের সিনে নেক্সট ডে দেখি, যেখানে ওরা 3জন ফ্রেন্ড নিজেদের ক্লাসের জন্য যাচ্ছিল। তখন ওরা একটা পোস্টার দেখতে পায় এবং ওরা বুঝতে পারে খুব তাড়াতাড়ি সব আলাদা আলাদা গ্রুপের ফ্রেন্ডশিপ পার্টি হতে চলেছে, যেটার জন্য ওরা 3জন ফ্রেন্ড খুবই এক্সাইটেড হয়ে যায়। এরপর আমরা মিয়াও মিয়াওকে ওর ক্লাসরুমে দেখি, যেখানে টিচার ক্লাস শেষ হলে মিয়াও মিয়াওয়ের সাথে কথা বলার জন্য আসে। অ্যাকচুয়ালি মিয়াও মিয়াও এখনও আর্কিটেকচার মেজর নিয়ে সিরিয়াসভাবে পড়াশোনা করছে না, তাই টিচার মিয়াও মিয়াওকে বলে তুমি কাইয়ের থেকে টিউশন ক্লাস কেন নিচ্ছ না, আফটার অল তোমরা দুজন খুব ভালো বন্ধু। এরপর টিচার চলে গেলে কাই মিয়াও মিয়াওয়ের কাছে আসে এই আশায় যে হয়তো মিয়াও মিয়াও ওর থেকে এইবার হেল্প নেবে, কিন্তু মিয়াও মিয়াও মনে করে কাই কখনো ওকে হেল্প করবেই না, তাই ও ওখান থেকে চলে যায়। এরপর আমরা ওদের 3জন ফ্রেন্ডকে একসাথে দেখি, যেখানে ওয়াঙ্গি একটা ম্যাজিক বুক বার করে আর বলে এই বুকের মতে তুমি যদি 9 টাইমস তোমার ক্রাশের নাম ধরে ডাকো, তাহলে সে সত্যিই তোমার সামনে চলে আসবে। এরপর মিয়াও মিয়াও সেমভাবে যখন ইউনিয়নের নাম বলতে থাকে, তখন হঠাৎই ইউনিয়ন ওদের সামনে চলে আসে আর বলে কী ব্যাপার, কেউ কি আমাকে ডাকছে এখানে? এরপর শিন আর ওয়াঙ্গি মিয়াও মিয়াওকে আবারও ইউনিয়নের সামনে ইউনিয়নের নাম নিতে বলে, তখন মিয়াও মিয়াও ইউনিয়নকে নাম ধরে না ডেকে সিনিয়র বলে ফেলে। তাই জন্য শিন আর ওয়াঙ্গি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ওখান থেকে মিয়াও মিয়াওকে রেখে চলে যায়। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও আবারও স্টাডির জন্য ইউনিয়নের সাথে লাইব্রেরিতে বসে আছে। তখন মিয়াও মিয়াও আরও একবার ইউনিয়নের নাম ধরে ডাকতে চাইছিল। অনেক টাইম ধরে চেষ্টা করার পর ফাইনালি মিয়াও মিয়াও বলে ইউনিয়ন, এই কোশ্চেনটা কী করে সলভ করব? যেটা শুনে ইউনিয়নও অবাক হয়ে যায়। ইউনিয়ন ভাবে ও হয়তো ভুল শুনেছে যে মিয়াও মিয়াও ওকে নাম ধরে ডাকছে, কিন্তু মিয়াও মিয়াও ইউনিয়নের সামনে ওর নাম ধরে ডাকতে পেরে খুবই খুশি হয়। নেক্সট সিনে আমরা দেখি একটা মেয়েকে, যে ইউনিয়নের ক্লাসমেট। মেয়েটি চাইছিল একটা প্রজেক্টে ইউনিয়নের পার্টনার হতে। এরপর ইউনিয়ন যখন আসে, তখন মেয়েটি ডিরেক্ট ইউনিয়নকে জিজ্ঞাসা করে, যেসব দেখে ইউজিনের একদমই ভালো লাগছিল না।
এখানে ইউনিয়নও একটু আনকমফোর্টেবল ফিল করছিল, তাই ইউনিয়ন মেয়েটিকে বলে আমি বেশিরভাগ টাইম চাওয়ের সাথে টিম আপ করে থাকি, বাট চাও বলে এইবার আমি অন্য কাউকে পার্টনার বানিয়ে নিয়েছি, তুমি যদি চাও তাহলে ইউজিনকে তোমার পার্টনার বানিয়ে নাও, তোমার জন্য সেটা ইজি হবে। এরপর ইউনিয়নও ইউজিনের কাছে এসে জিজ্ঞাসা করে, তখন ইউজিন ইউনিয়নের কথায় রাজি হয়ে যায়, কারণ অবভিয়াসলি ইউজিন এটাই চাইছিল। কিন্তু এইসব শুনতে ওই মেয়েটার একদমই ভালো লাগে না। এরপর যখন মেয়েটা দেখে ইউনিয়ন ইউজিনকে ওর হাতে থাকা সেকেন্ড আইসক্রিমটা দিচ্ছে, কারণ ইউজিন ইউনিয়নের বেশি ক্লোজ ফ্রেন্ড, তখন মেয়েটি ভীষণই জেলাস হয়ে পড়ে। নেক্সট সিনে আমরা ফ্রেন্ডশিপ পার্টির সিন দেখি, যেখানে সবাই খুব এক্সাইটেড ছিল নিউ ফ্রেন্ডস বানানোর জন্য। এখানে কিছু জনের গার্লফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডদের অ্যালাউ করবে না বলেই পাশে বসে আছে। তার মধ্যে ছিল শিন, যে কাইয়ের পাশে এসে বসে পড়ে এবং কাইকে জিজ্ঞাসা করে দেখো তো আমাকে কেমন লাগছে। কাই, যার একটুও ইন্টারেস্ট থাকে না শিনের সাথে কথা বলার, ও শিনকে প্রতিবারের মতো ইগনোর করে দেয়। এরপর আমরা দেখি ওদের সবার মধ্যে গেম স্টার্ট হয়ে গেছে, যেখানে সবাই খুব আনন্দের সাথে গেমগুলো এনজয় করছে। ওরা সবাই মিলে অনেক গেম খেলে। তারপর একদম শেষের গেমটাতে একটা বক্সের মধ্যে থেকে একজনকে তার পার্টনারের নাম বার করতে হবে। তারপর ইউনিয়নের কাছে সেই মেয়েটার নাম পড়ে যাকে ইউনিয়ন আগে একবার ওর সাথে টিম আপ করার জন্য রিজেক্ট করেছিল। মেয়েটা সবার সামনে উঠে দাঁড়িয়ে বলে আমি ইউনিয়নের গেম পার্টনার হতে পারবো না, কারণ আমার মনে হয় ইউনিয়নের আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এরপর পার্টির হোস্ট বলে কোনো ব্যাপার না ইউনিয়ন, তুমি অন্য আরেকটা বক্স থেকে আরেকজনের নাম বার করে ফেলো। এইদিকে ওই মেয়েটির কাছে জানতে চাওয়া হয় যে ও এমনটা কেন করলো, মানে ও ইউনিয়নকে পছন্দ করে, তাহলে ওর সাথে কেন গেম খেলছে না। মেয়েটি বলে কারণ ইউনিয়ন ইউজিনকে পছন্দ করে, সবসময় ওর সাথে টাইম স্পেন্ড করে, যেটা সামনে বসে থাকা মিয়াও কানে আসে। তখন ও খুবই আপসেট হয়ে যায় এটা ভেবে যে কি সিনিয়র ইউনিয়ন ইউজিনকে পছন্দ করে। এরপর মিয়াও কেয়ারফুলি ইউজিনকে দেখতে থাকে। সেকেন্ড টাইম ইউনিয়নের পার্টনার শিন হয় এবং কাইয়ের পার্টনার মিয়াও হয়। কাই মিয়াওকে ডিসঅ্যাপয়েন্ট করতে থাকে যে আমি যদি তোমার কারণে হেরে যাই তাহলে সেটা খুব খারাপ হবে তোমার জন্য, তার মানে তোমাকে যেভাবেই হোক জিততে হবে। যেটা শুনে মিয়াও আপসেট মুডে কাইয়ের দিকে তাকায়। এখানে মিয়াওকে কাই যাই বলুক না কেন মনে মনে ও ভীষণই খুশি হচ্ছে মিয়াওয়ের গেম পার্টনার হয়ে। এরপর আমরা দেখি গেম শুরু হয়ে গেছে। গেমটা কী ছিল সেটা আমরা জানতে পারবো না, বাট এখানে ইউনিয়ন একটা ছোট ওয়ার্ড্রপের দিকে তাকিয়ে আছে, কারণ ওয়ার্ড্রপের মধ্যে অ্যাজ আ পানিশমেন্ট মিয়াও আর কাইকে আটকে রাখা হয়েছে কিছু টাইমের জন্য, কারণ ওরা গেমটা হেরে গেছে। এখানে কাই সমানে মিয়াওকে বলছিল যে ওর কারণে গেম হেরে গেছে কাইও। এইদিকে মিয়াওয়ের চোখে কিছু একটা প্রবলেম হচ্ছিল কন্ট্যাক্ট লেন্সের জন্য, তাই কাই মিয়াওয়ের জন্য চিন্তা করতে থাকে এবং ওকে জিজ্ঞাসা করে কি হলো, তুমি ঠিক আছো তো? মিয়াও বলে হ্যাঁ, তোমাকে আমার কথা এত ভাবতে হবে না। এরপর আমরা ইউনিয়নকে দেখি ও বাইরে থেকে নন স্টপ ওই ওয়ার্ড্রপের দিকেই তাকিয়ে আছে এবং খুবই জেলাস ফিল করছে, কারণ ইউনিয়ন চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব টাইমের আগেই যাতে মিয়াওকে ওখান থেকে বার করতে পারে। এরপর আমরা দেখি মিয়াও কাইয়ের সোজাসুজি না দাঁড়িয়ে পেছন ঘুরে দাঁড়িয়েছে এবং বারবার ইউনিয়নের নাম মনে মনে বলছে যাতে ইউনিয়ন ডোরটা ওপেন করে দেয়। ঠিক এরপরই একটা ম্যাজিক হয়, ইউনিয়ন সত্যি ডোর ওপেন করে দেয়, কারণ ইউনিয়ন আর এক ফোঁটাও মিয়াওয়ের সাথে কাইকে এইভাবে দেখতে পারছে না। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।